আমার আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমরা কোথায় ছিলাম তার ডিটেল দেখাবো। আমরা যে আশ্রমে ছিলাম রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। এই হচ্ছে আশ্রমের এন্ট্রান্স। এখান থেকে বৈদ্যনাথ ধাম, সৎসং আশ্রম সবের ডিস্টেন্সই 3 কিলোমিটার করে। এইটা হচ্ছে মূল মন্দির, দুই পাশে বাগান আর এইখানে একটা ডিসপেন্সারি আছে। সকালে এবং বিকেলে এখানে এইরকম মঙ্গল আরতির গান শুনতে পাবেন। এইটাতে হচ্ছে রিসেপশন, এখানে একটা রুম আছে আর এই পাশে এই যে ওয়েলকাম লেখা, এইটা হচ্ছে রিসেপশন। আচ্ছা, আপনাদের রিসেপশনের একটু টাইমিংটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টাইমিং। এটাতে হচ্ছে সারদা ধাম, এখানেও কতগুলো রুম আছে, এখানেও বোর্ডাররা আছে। এটাও 500 পার ডে পার পারসন করে এখানে হিসেব। এইখান দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠে দুদিকে রুম যাচ্ছে। এই দিকটা হচ্ছে রামকৃষ্ণ ধাম, এর রুপিস হচ্ছে 500 পার হেড পার পারসন। এই রুমগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। ফার্স্টেই এরকম বড় ব্যালকনি আছে, এইটা হচ্ছে রুম। এই রকম 2 বেডেড খাট আছে, একটা এরকম আনলা আছে, একটা টেবিল আছে, আর এখানে মিরর আছে। হ্যালো, আর বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা ক্লিন আছে, এখানে বেসিনের কাছে আর একটা মিরর আছে, ক্লিন মিরর, এবং আর একটা জিনিস যেটা গিজার আছে। এই দিক থেকে গিয়ে এইখানে হচ্ছে বিবেকানন্দ ধাম। এই দিকের রুমগুলো একটু বড়, তাই জন্য এর হচ্ছে 600 করে পার হেড পার ডে, 600 করে। আর এখানেও বড় করিডোর, আর রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। বেডটা অনেকটা বড় এবং এসিও আছে, এসির চার্জ আলাদা। প্রতিটা রুমে এরম ঠাকুর মা বা স্বামীজির একটা করে ফটো আছে। এখানে এই আনলা আছে, একটা টেবিল, এখানেও একটা রুমে মিরর আছে। বাথরুমটা এখানেও ক্লিন আছে, গিজার আছে, আর বাথরুমে একটা মিরর আছে বেসিনের সামনে। দিক দিয়ে রাস্তা যাচ্ছে, মেন রোড, তার জন্য রাত্রিরে কিন্তু ভালো সাউন্ড আসে গাড়ির। তো এই ধারে যে রুমগুলো আছে সেই রুমগুলোতে একটু প্রবলেমেটিক। তবে মেন রোডের ওপর হওয়ার জন্য এখানে কিন্তু টোটোর অ্যাভেলেবিলিটি খুবই বেশি। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই আশ্রমের ঠাকুর ঘরটি। এখানে বুক করা সমস্ত ডিটেল আমি ভিডিওতে অ্যাটাচ করে দিয়েছি, তার সঙ্গে ডেসক্রিপশানেও পেয়ে যাবেন। যদিও এটি রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত নয়, তবুও কিন্তু এখানে সব কিছু রামকৃষ্ণ মিশনের নিয়ম অনুসারেই করা হয়। তাই জন্য এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরমা স্বামীজির ফটো আছে, এছাড়া রয়েছে একটি গোপালও, আর চারদিকের দেওয়ালে রয়েছে ঠাকুরের ত্যাগী শিষ্যদের ছবি। ঠাকুর ঘরের ঠিক পাশেই রয়েছে এই ডাইনিং হলটি, এখানে বসে খাওয়া দাওয়া করা হয়। হোটেলের মতো রুমে খাবার নিয়ে এসে খাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা এখানে নেই। খাবার খেতে আপনাকে এই ডাইনিং রুমেই আসতে হবে এবং সময় মতোই আসতে হবে, না হলে কিন্তু খাবার পাওয়া যাবে না। খাবারের আইটেম প্রত্যেক দিন আলাদা থাকে। মূলত এখানে 4 বেলা খাবার দেওয়া হয়ে থাকে। সকাল 6টার সময় চা এবং 8টার সময় চা জল খাবার, তারপর 12টার সময় লাঞ্চে ভাত থাকে, তার সঙ্গে সবজি, ডাল এবং মাছ থাকে। বিকেলে আবার 4টের সময় লিকার চা পাওয়া যায় এবং তারপর 7টার সময় মুড়ি, স্ন্যাক্স এইসব পাওয়া যায়। আর রাত্রিরের ডিনার হয় 8:30টার পর। রাত্রিরে কিন্তু এখানে ভাত রুটি দুটোর অপশানই আছে, ডাল তরকারি সব কিছু আছে এবং তার সঙ্গে থাকে ডিম। এভরিডেই এখানকার নিয়ম অনুসারে লাঞ্চে মাছ এবং ডিনারে ডিম থাকে। সব মিলিয়ে আমাদের এখানের ওভারঅল এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। আর আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এইটুকুই। জয় ঠাকুর।